একটা না করে আগে লাশ নামান। লাশ? কার লাশ? কার লাশ আবার? আমি ওর স্বামীর লাশ। শর্ত আছে। শর্ত হলো ঢাকা এয়ারপোর্ট থেকে বাড়ি পর্যন্ত নিয়ে আইতে 14,1519 টাকা খরচ হয়েছে। এই টাকাগুলো দিয়ে পরে লাশ নামান। এই বেটা তুই যে লাশ নিয়ে এসে একবারও কি আগের কাছে ফোন করে ফোন চাস? এই লাশটা যে মাটি দেব এই জায়গাটা তো নাই কে। তাছাড়া আমি 19 টাকা দিবার পারমু। এই বিদেশ যাই এই বুড়া খানা সবার একটা টাকা দেয় নাই। আমার তুই আরো 3-3টা বিয়া করছে। মরতে ভালো হয়েছে। দেহসে কাই কারবার কি কথা কয়? আপনারা হলেন তার বউ। আপনারা যদি লাশ নামান না ওকেরা। এই যে আফা, আপনারা দেখে তো খুব হাট্টা কাট্টা মনে হইতেছে। সব আদত মনে হয় আপনারাই দিছে। আপনার লাশটা নামান। এই আপনি আমার স্বাস্থ্য নিয়ে কথা কইতাছেন কে? আল্লাহ আমারে যা স্বাস্থ্য দিছে তাই আমার কাছে অনেক। আর তাছাড়া আপনি কি কইতাছেন? এই বুইড়া খাড়া এসে আমারে কি দিছে? হ্যাঁ কিছুই দেয় নাই। বিদেশ যাওয়ার পর থেকে কইতাছে আমার একটা গয়না বানিয়ে দিতে, তাও দেওয়া পারে নাই। আর আমি নামাবো এই বুইড়ার লাশ, আমি পারবো না। নিয়ে যান গা আপনি। হ বোঝা শেষ। আফা আপনি নামেন। আমরা তো মনে হচ্ছে ছুড়বো, খুব আদরের বউ। আপনি নামেন। এই যে খবরদার মোর দেখি কিন্তু চাইবেন না। মুই এক টাকা পয়সা দিতে পারবো না, কারণ মোর নতুন নতুন বিয়া করে হালাই হয়ে গেছে গিয়ে বিদেশ, বুঝেন নাই? 15-20 দিন যাইতে না যাইতে এখন পর্যন্ত নতুন বউর কোনো গন্ধই গায়ে গনে গেলে না। এই বেটা মরছে ভালো হয়েছে, বাইসে থাকতে মরাই ভালো। মুই চাইলে এখন আরেক জায়গায় বিয়া করতে পারবো। দেখেন কোনো টাকা পয়সা মুই দিতে পারবো না। আফা শেষ ভরসা আপনি। আপনি নামান। এই যে শুনেন, এই 14,1519 টাকা আমি দিতে পারবো না। এতগুলা টাকা তো আমার কাছে লাখ টাকা সমান। আর তাছাড়া এই বুইড়া যখন বিদেশ গেছে না, তখন থেকেই আমি একটা ছেলের সাথে রিলেশন করি। আমি চিন্তা ভাবনা করতেছি যে বুইড়া তো মরেই গেছে গা, ওর আশায় থাইকা আমার আর কোনো লাভ নাই। তো ওই ছাড়ার লগে আমি ভাইকা যামুগা। এই লাশ তো আমি নামামুই না। ঠিক আছে, আপনারা যেহেতু আপনার করে টিয়াতে লাশ নেওয়ার পাবেনই না, তাহলে এক কাম করেন না, উনি বিদেশে থাকতে আপনাকে অ্যাকাউন্টে যে টাকাগুলো পাঠাইছিল কোন থেকে কিছু টাকা দিয়ে লাশ নামাই নেন। ওই সামার সারা, হ্যাঁ আমার জামার অ্যাকাউন্টে টাকা আছে, তুই কেমনে করে জানলি? হ্যাঁ আমরা অ্যাকাউন্ট আছে কেমনে নিজেরাই জানি না। কিসের অ্যাকাউন্ট? ফালতু সারা টাউর সারা কোথাকার সামসামি করে বেড়াইছে। ঠিক আছে, যেহেতু লাশ দিবেনই না, আমার লাশ আমি নিয়ে যাবো গা, তারপরে জিনিস ফালাই দিব, খেল কোকুনে ছিঁড়ে ছিঁড়ে খাবো। একটা বুদ্ধি হয়েছে, খেল কোথায় খাইছে? ফালতু সারা কোথাকার। দাঁড়াও, ওই লাশ আমি নামামু। আমার পুলার লাশ আমি নামামু। আপনি যে আপনার পুরো লাশ নামাবেন, আপনার কাছে টাকা আছে? টাকা টাকা আমার কাছে তো টাকা নেই। আমি তো মা, আমি এখনো পয়সা আছি। আমার পুলার লাশ আমি নামামু। এই যে নেন আমার স্বামীর শেষ স্মৃতি। এই কয়নাগুলো নিয়ে আমার পুলার লাশটা রেখে যাও। নামা! মা, তোমার দোয়ায় আমি মরিনি। হ্যাঁ হ্যাঁ, আমি মরি নাই। তো করে আজকে পরীক্ষা করা লাগবে এই নাটক সাজাইছি। আর এই সাদা কাপড়ের নিচ থেকে সব কিছু শুনছি। তোরা মন থেকে কেউ আমাকে ভালোবাসস নাই। এই প্রবাসী শুধু টাকাকে ভালোবাসস। আজ আমি 4টি বিয়ে করেছি একমাত্র আমার একটি সন্তানের জন্য আর আমার মায়ের সুখের জন্য। কিন্তু তোমরা একটি সন্তান আমাকে দিতে পারোনি। আমি তবুও তোমাদের তালাক দেইনি, কারণ তোমরা গরিব ইতিম ঘরের সন্তান। আরে তোমাদের সুখের জন্য তো আমি এই বয়সে প্রবাসে কাটাই। আমার মায়ের কথা মনে পড়ে, তোমাদের কথা মনে পড়ে। তোমরা ভেবেছ প্রবাসীরা টাকার গাছ, ঝুঁকিদের টাকা পড়ে না। প্রবাসীরা সারাদিন সারা রাত কষ্ট করে টাকা উপার্জন করে, আর সে টাকা দিয়ে তোমরা বিলাসিতা করো, খাও দাও, ফুর্তি করো। কিন্তু একবার তো ভাবো না, এই বৃদ্ধ লোকটি আমাদের সুখের জন্য প্রবাসে গেছে, সে কেমন আছে? ওগো স্বামী,
তুমি ফিরে এসো, আমাদের আর টাকার দরকার নেই। তোমরা কেউ বলো না, শুধু বলে আমার জন্মদাতা মা, মায়ের কষ্টের জন্য আমি এতটা পরিশ্রম করেছি, আমি তোদেরকে তালাক দেবো। তোদের কোনো মাপ নাই। এক তালাক, দুই তালাক, তিন তালাক, পাঁচ তালাক। মা, আমার জন্মের পর তোমার কোলে আমি শুয়েছিলাম, আমার মৃত্যুর পরও তোমার কোলে আমি শুয়ে ঘুমাবো। চলো মা। সবকিছু বড় বাবু আমাকে বুদ্ধি দিয়েছে। বেশি বেশি করে জিনিস যাবি, বেশি বেশি করে জিনিস যাবি।